আসসালামু আলাইকুম। আপা, আপনার কি সমস্যা? কি হয়েছে? ভাইয়া, আমার দাদা জমি কিনছে। আমার দাদা সেই জমি, আমার দাদা মারা গেছে, সেই জমি রেজিস্ট্রি করতে পারে নাই। তারপরে আমার বাবা মারা গেছে 1 সালে। এখন আমার মা আছে, আমার মা আগে গার্মেন্টসে চাকরি করতো। তো আমার বাবা তো মারা গেছে 1 সালে, আমার মার বয়সটা কম ছিল, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তা আমি ছোট থেকে বড় হয়েছি আমার নানা নানির কাছে। না, 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 তারা খুবই অসহায় পরিবার। তা আমার যে জমিটুক আছে, আমার মা অসুস্থ হয়ে যায়, সেই জন্য আমি আমার যে জমিটা বিক্রি করি। তারা আমাকে অর্ধেক টাকা দিছে, আর অর্ধেক টাকা দেয় না। কারণ আমি তো টাকার জন্যই জমিটা বিক্রি করছি, তাই না? কার কাছে বিক্রি করছেন? আমার ফুফুর কাছে। ফুফুর কাছে। কি নাম জি। তার? জাহানারা। জাহানারা। জি। এখন সে ওই বাকি টাকা না দিয়েই আপনার জমি দখল করছে। দখল করে রাখছে। আরো এলাকার যে গণ্যমান্য ব্যক্তি, তাদেরকেও বলছি, তারাও কোনো ব্যবস্থা না, গ্রহণ করে নাই আপনার ফুফুর পক্ষে, মানে টাকা দিয়ে হয়তো বা। সেটা আমি জানি জানি না, না। কিন্তু শুধু তাদের পক্ষে আমি বিচার অনেক জায়গায় দিছি, টিএনও স্যারের পরে যে অনেক জায়গায় গেছি, কিন্তু আমি কোনো মানে ফয়সালা পাইতাছি না। কারণ আমি তো একা। অনেকে বলে মামলা করে দেই, কিন্তু মামলা করতে তো মামলা করার টাকা তো আপনার কাছে নাই, চালাবেন টাকা কিভাবে? পয়সা লাগবে, মানুষ লাগবে। আমি তো এতিম, আমার তো কেউ না। আমার খালি একটা বাচ্চা আছে, সেও অসুস্থ মানসিক। আচ্ছা, ঠিক আছে। আসলে আমিও মোটামুটি যতটুকু পারি এটা ছেড়ে দিলে দেখি কেউ আপনার সহায়তা করার জন্য এগিয়ে আসে কিনা। ঠিক আছে, আমি এতটুকু আপনার জন্য সহায়তা উপকার করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা ভুরুঙ্গামারি থানা, ডিগ্রি কলেজ। ডিগ্রি গ্রামের কলেজ। নাম হচ্ছে দেওয়ানি থানা। কি নাম আপনার? নাজনীন নাহার বেগ। আর আপনার আব্বুর নাম? আমার বাবার নাম হচ্ছে নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু। আচ্ছা, ঠিক আছে।